হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল ফুড ব্লগ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যাচ্ছি হাজী কাচ্চিগড় ধনবাড়িতে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক ভাইয়ের আমন্ত্রণে আমরা আজকে যাব হাজী কাচ্চি বিরিয়ানি খাইতে। গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ, চারপাশে দেখলে মন জুড়িয়ে যায়। যারা গ্রামে থাকেন তারা একমাত্র বলতে পারবে গ্রামটা আসলে কত সুন্দর। শহরের ব্যস্ত শহরে থাকা মানুষগুলো একবার গ্রামে আসলে বুঝতে পারে যে নিজের মাতৃভূমি এবং নিজের দেশটা আসলে কত সুন্দর। প্রত্যেকটা মানুষই গ্রামে থাকা মানুষগুলো আসলে সহজ সরল এবং সুন্দর হয়। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা হাজী কাচ্চিগড় থেকে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব এবং আমরা সারাদিন আজকে কী করলাম সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শীতের সময় ইটের বাওয়ায় এত সুন্দরভাবে ধোঁয়া উঠছে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কত না ছোটোবেলা আমরা এইরকম ধোঁয়া বানানোর জন্য কত ইটের কলা গাছের খোল দিয়ে আমরা ধোঁয়া বানিয়েছি। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই কাচ্চিগড়ে, যেখানে আমাদের আজকে যাওয়ার উদ্দেশ্য। কথা না বলে আমরা সরাসরি চলে আসছি সেই জায়গাতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা প্রায় কাছাকাছি ধনবাড়ি থেকে আমরা কিন্তু এখন চলে আসলাম, এইমাত্র এসে পৌঁছলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর করে একবারে সাজিয়ে রাখা হয়েছে লাল কাপড় দিয়ে হাজী কাচ্চি বিরিয়ানি হাউস। সত্যি এক অসাধারণ পরিবেশ। আপনারা যারা এই হাজী কাচ্চি বিরিয়ানি থেকে বিরিয়ানি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ছিল সেই হাজী কাচ্চি বিরিয়ানি হাউসের কাচ্চিগুলো। এখানে আসলে আপনি এখানে খাসির মাংস দিয়ে বিরিয়ানি আপনারা পাবেন, গরুর তেহারি পাবেন, মোরগ পোলাও, তাছাড়াও পাবেন আপনারা কাচ্চির সেই স্বাদ। ঢাকা শহরে ব্যস্ত বড় বড় হোটেলগুলো থেকে আপনারা চাইলে এরকম দোকানগুলো থেকে আপনারা দেখতে পারবেন। দোকানের ভিতরে পরিবেশ দেখে আমার কাছে এক সুন্দর এক পরিবেশ লাগলো। ভিতরটা যেমন চকচকা, তাদের কাজগুলো তেমন চকচকা। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শরীফ ভাইয়ের দোকান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাজী কাচ্চিগড়। সেই ঘরে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের খাবার। তাদের পরিবেশ দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। যারা এই দোকান থেকে এ পর্যন্ত খাবার কিনেছেন বা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ছিল এই দোকানের খাবারগুলো এবং তাদের পরিবেশন কেমন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন হাজীগড়ের কাচ্চি বিরিয়ানি, দেখেন চকচক করে এসে আমাদের আজকে যাওয়ার উদ্দেশ্য। কথা না বলে আমরা সরাসরি চলে আসছি সেই জায়গাতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা প্রায় কাছাকাছি ধনবাড়ি থেকে আমরা কিন্তু এখন চলে আসলাম, এইমাত্র এসে পৌঁছলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর করে একবারে সাজিয়ে রাখা হয়েছে লাল কাপড় দিয়ে হাজী কাচ্চি বিরিয়ানি হাউস। সত্যি এক অসাধারণ পরিবেশ। আপনারা যারা এই হাজী কাচ্চি বিরিয়ানি থেকে বিরিয়ানি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ছিল সেই হাজী কাচ্চি বিরিয়ানি হাউসের কাচ্চিগুলো। এখানে আসলে আপনি এখানে খাসির মাংস দিয়ে বিরিয়ানি আপনারা পাবেন, গরুর তেহারি পাবেন, মোরগ পোলাও, তাছাড়াও পাবেন আপনারা কাচ্চির সেই স্বাদ। ঢাকা শহরে ব্যস্ত বড় বড় হোটেলগুলো থেকে আপনারা চাইলে এরকম দোকানগুলো থেকে আপনারা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল ফুড ব্লগ। তো আজকে আমরা চলে আসছি ধনবাড়ি হাজী কাচ্চিগড়। আপনারা দেখতে পাচ্ছেন হাজী কাচ্চিগড় ধনবাড়ি। তো এখানে আমাদের ভাই আছে। ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়ের নামটা জানো কি? আমার নাম নেওয়াজ শরীফ। কি? নেওয়াজ শরীফ। নেওয়াজ শরীফ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ধনবাড়ি এটা আসলে পরিচিত। ধনবাড়ির ভিতরেই এত সুন্দর একটা পরিবেশে কিন্তু তৈরি করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু তাদের খাবার পাওয়া যায়। তো ভাইয়ের সাথে আমরা একটু শোনার চেষ্টা করবো যে এখানে কি কি পাওয়া যায়। এখানে আপনার আগে তো আপনার খাসির কাচ্চি, গরুর কাচ্চি, মোরগ পোলাও, গরুর তেহারি এবং চাপ পোলাও পাওয়া যায়। এবং মাসের 10 তারিখে একটা স্পেশাল অফার আছে, সেটা হচ্ছে আপনার আস্ত মুরগির রোস্ট ফ্যামিলি প্যাকেজের একটা অফার আছে। প্যাকেজ কত? মাসের 10 তারিখে। প্যাকেজ এটা কত? প্যাকেজ এটা 550 টাকা মাত্র। তো ভাই কতদিন যাবত এই ব্যবসা শুরু করছেন আপনি? এটা তো আমি আপনার 8 বছর যাবত। 8 বছর ধরে এইখানে নাকি? 2 বছর। 2 বছর ধনবাড়িতে 2 বছর। আপনার গাজীপুরে মাওনা শ্রীপুরে আছে। আপনার আপাতত প্রতিদিন মিলে কি পাওয়া যায় আপনার এখানে? এখানে আপনার আমরা প্রতিদিনের জন্য যে গরুর স্পেশাল কাচ্চি আছে, দেখেন গরুর স্পেশাল কাচ্চি। আর আপনার মোরগ পোলাও, ওই যে গরুর তেহারি, এটা হচ্ছে গরুর কাচ্চি। আর এটা হলো গরুর তেহারি। আর স্পেশাল অফার আছে আপনার হাজী কাচ্চিগড়ের প্রতি মাসে 10 তারিখে আকর্ষণীয় ফ্যামিলি প্যাকেজ 550 টাকা মাত্র। এখানে দেখা গেছে খাসির কাছে 170 টাকা কিলো, সব আইটেম পাওয়া যায়। জি, এখানে সব আইটেম পাওয়া যায়। তো এখানে আপনার দোকানে সদস্য কতজন? আমাদের এখানে স্টাফ আছে 5-7 জন আছে। 5-7 জন।
মোটামুটি ডেইলি মোটামুটি আপনার সাথে যে আশা করেন ওই আশা কি হ্যাঁ, পূরণ হয়? আলহামদুলিল্লাহ এখানে টার্গেট প্রতিদিন টার্গেট পূরণ হয় এবং সেল ইনশাআল্লাহ ভালো হয়। খাবার দাবার বেশি হয় না? না, এখনো পর্যন্ত বেশি হয় নাই ইনশাআল্লাহ। অনেকেই বলে যে খাবার দাবার বিভিন্ন এরকম হোটেলে খাবার দাবার বেশি হলে অন্যান্য আমাদের নাকি আবার খাবারটা- দ্বিতীয়বার আমাদের দেওয়া হয়, এটা কি হ্যাঁ, হ্যাঁ, সত্য? আমাদের খাবারটা আপনার হচ্ছে সকাল 10টা বাজে দোকান খুলি, তো সকালে আপনার শুধু তেহারি আর মোরগ পোলাওটা থাকে। মোরগ পোলাওটা 12টার ভিতরে আপনার শেষ হয়ে যায়। 12টার পর আবার আবার পোলাও আনি, তেহারি আনি, আবার কাচ্চি কাচ্চি আনি। সেখানে আপনার মানে দুপুরের লাঞ্চের পরে আপনার রাত 12টা পর্যন্ত চলে। রাত 12টা পর্যন্ত পরে আর আমাদের খাবার থাকে না। যদিও মনে করেন যে কখনো ওয়েদার খারাপ হয় বা কখনো মানে বাজারের অবস্থা খারাপ হয়, যদিও ওটা থাকে, সেটা আপনার দরিদ্র মানুষ থাকে কিছু, তাদেরকে এখানে দিয়ে অসহায় দেওয়া হয়। মানুষদের তাকে দিয়ে দেওয়া হয়। তো যদি কেউ কোনো জায়গা থেকে অর্ডার দেয় বা কোনো ফ্যামিলির জন্য বা হ্যাঁ, এখানে ওইটা আপনার কিনা হয়? 24 ঘন্টা যে কোনো অনুষ্ঠানের অর্ডার এখানে সরবরাহ করা হয়। মুসলমানি থেকে আপনার বিয়ের অনুষ্ঠানের যাবতীয় যত অর্ডার আছে, বউ ভাত, সব অর্ডার আমরা এখানে আপনার বিরিয়ানির আইটেম গুলা করে থাকি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু ভিতরেও কিন্তু কিছু জায়গা আছে যে বাহির থেকে যারা মেয়ে যারা আছে আমাদের এখানে পর্দা করার জন্য স্পেশাল স্পেশাল জায়গা রয়েছে, মা বোনদের জন্য পর্দা করার জন্য স্পেশাল ব্যবস্থা আছে। এগুলো কি মানে বাসায় নেওয়ার জন্য, পার্সেল করার জন্য? হ্যাঁ, এটা হলো বাসায় নেওয়ার জন্য, পার্সেলের জন্য, আর হচ্ছে এখানে বৈশাখ খাবারের জন্য ব্যবস্থা। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো আমরা আসলে আগে হাত দিয়ে নই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আজই কাচ্চি বিরিয়ানি ঘর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং ভাই আমাদের জন্য সম্মান করেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারা আমাদের এখানে কিছু খাবার দিয়েছে, আমরা আসলে দেখানোর চেষ্টা করবো যে আসলে কেমন হয়। আসলে অনেকে কিন্তু বিভিন্ন বড় বড়, আপনারা এই যে কিছুদিন আগে কিন্তু গাজীপুরে কাচ্চি ডাইন নামে কত ডাইন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো বড় বড় ভিড় দিয়ে আলায় যে মানে না জানি যে কতই লাগবে, কিন্তু এর থেকে কিন্তু ভালো ভালো ঘর বা এইরকম কিন্তু কাচ্চি ঘর অনেক আছে, ধনবাড়ি মধুপুর বিভিন্ন জায়গায় কিন্তু আছে, কিন্তু আমরা ওইগুলারে তেমন বেশি একটা সাপোর্ট করি না। তো আসলে যারা এখান থেকে যারা এ পর্যন্ত আইছেন বা খাইছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো খাইয়ার টেস্ট করে দেখাই, এখানে কিন্তু আলু রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর আগেও কিন্তু আমি এই জায়গায় খেয়েছি অনেকবার, তো মোটামুটি আমি বাসায় নিয়ে খেয়েছি, অনেক ভালো লাগে। তো যারা যারা প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন হাজি কাচ্চি ঘর। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম টেস্টি ও ট্রেডিশনাল ফুড কাচ্চি ঘর। আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পার্সেলেও আপনারা কিন্তু বাসায় নিয়ে যেতে পারবেন। এখানে কিন্তু অনেকেও কিন্তু বাসায় নিয়ে যায়, আমি নিজেই কয়েকবার বাসায় নিয়ে আসি। তো এই দোকানেও আমি অনেকবার খেয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং নতুন রূপে নতুনভাবে কিন্তু আবার সাজানো হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ধনবাড়ি বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনি 1 মিনিট হাঁটলেই কিন্তু এইখানে আসতে পারবেন। এই সাইডে কিন্তু আরেকটাও দোকান রয়েছে, সেই দোকানেও কিন্তু আপনারা চাইলে খেতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাজি কাচ্চি ঘর। এখানে খাসির কাচ্চি, মোরগ কাচ্চি, তারপরে মোরগ পোলাও, গরুর তেহারি আপনারা কিন্তু পাবেন। তো প্রতি মাসের 10 তারিখে কিন্তু ফ্যামিলি প্যাকেজ রয়েছে, আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও কিন্তু খেতে পারবেন। এই দোকানের সামনে কিন্তু একটা ওষুধের দোকানও আছে, আপনারা চাইলে যদি চিনতে না পারেন তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মৃদুল একটা দোকান রয়েছে। আর এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে খাওয়া দাওয়া করে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো যারা এই দোকানে আসছেন বা কাচ্চি লাভার যারা আছেন, যারা যারা ফুড লাভার আছেন, ধনবাড়ি মধুপুরের আশেপাশে যারা আছেন, তারা কিন্তু চাইলে এই জায়গা থেকে খেতে পারেন। এছাড়াও কিন্তু বিভিন্ন সুন্দরভাবে তাদের কিন্তু পরিবেশন করা হয় এবং তাদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। অনেক অনেক কাচ্চি ঘর আছে কিন্তু ওই রকমভাবে কিন্তু সুন্দর না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং পরবর্তী আপনারা কী বিষয়ে ভিডিও চান এবং কোথায় ভিডিও চান, কী নিয়ে ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে জানাবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমরা এখানে আজকে 2 জন চলে আসছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ভিডিও করে, আপনারা দেখতে পাচ্ছেন।
যারা দূর থেকে আসতে চান বা যারা এই দোকানটি চিনেন তারা কিন্তু অবশ্যই এখানে একবার হলেও খেয়ে যাবেন, আপনারা দেখতে পারেন। আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু এক প্লেটের ভিতরে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, 1 পিস মাংস এবং 2 পিস আলু থাকে এবং লেবু সালাদ থাকে। এটা তো আলাদা থাকে, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো যারা ফুড লাভার আছেন, যারা কাচ্চি লাভার আছেন, তারা চাইলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আপনারা বিভিন্ন ঢাকা শহরে কিন্তু বিভিন্ন অলিতে গলিতে এরকম কিন্তু কাচ্চি ঘর কিন্তু রয়েছে। অনেকে খাবার খেয়েছেন। তো চাইলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আমি খাওয়া দাওয়া করতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চাইলে কিন্তু কথা সবসময় মনে পড়ে, আপনারা যদি কোনো বিরিয়ানি খেতে চান তাহলে এই আলুর যদি না থাকে তাহলে কিন্তু মজাটা আসলে এরকম হয় না। আমরা ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের খাবারের ব্লগ দেখে থাকি যে ইন্ডিয়ার ভিতরে কিন্তু আসলে খাবারের মধ্যে কিন্তু অনেক এগিয়ে আছে আমাদের বাংলাদেশের থেকে। তো আলুটা আমার কাছে সেই রকমই লাগলো যে মোটামুটি আমরা বিভিন্ন জায়গায় যারা খাই তারা কিন্তু আমরা বলতে পারবো যে আসলে বর্তমানে কেমন হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খাবারগুলো খাচ্ছি। তো আপনাদেরকে খাওয়া দাওয়ার পরে আবার দেখানোর চেষ্টা করব। এবং আপনারা যারা এই ধনবাড়িতে যারা খাবার ফুড লাভার আছেন তারা কিন্তু অবশ্যই এই দোকানটি একবার হলেও দেখে যাবেন। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এটা ধনবাড়ি বাস স্ট্যান্ড থেকে 1 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা আসতে পারবেন। তো খাওয়া দাওয়া আমরা করতেছি, আপনাদেরকে একটু ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি একটু স্পিড করে দিয়েছি, কারণ ভিডিওটি বেশি লম্বা হয়ে গেলে আপনারা হয়তো দেখবেন না। তো তার জন্য আপনাদেরকে বলছি। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, এখন আমরা বিদায় নেব। তো আপনারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আবারও বলছি ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।